আমার সুন্নত ভুলিয়া গেছে, আমার উপরে দরুদ পড়ে না, আমার উপরে দরুদ পড়ে নাই। আমি দরুদের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিছে, হাজার 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 সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে জীবন দিছে। আর আমার শেষ নবীর উম্মত পাঁচ বেলা মাওলার কাছে হাজিরা দেওয়ার সময় হয় না। আমি দুনিয়া চালাই, আমার ঘর চলে, আমার ফ্যামিলি চলে, আমার সংসার চলে, আমার দল চলে, আমার রাজনীতি চলে, আমার ক্ষমতা চলে, আমার বাহাদুরি চলে, আমার অর্থের দাপট, আমার কথার দাপট, আমার ক্ষমতার দাপট। দিন শেষে তুমিও মরিবা, আমিও মরিব। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিছে সম্মানের সহিত, অপরদিকে ফেরাউন বিদায় নিছে বেইজ্জতের সহিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নিছেন সম্মানের সহিত। আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, লবিদ বিন রবিআ, মুগীরা, এদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছনা বেইজ্জতির সহিত দুনিয়া থেকে বিদায় নেওয়াইছে। এই জামানাতে যারা ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, আল্লাহ নবী বলেন খবরের মধ্যে একটা সাপ আসবে, এই সাপে একটা আঘাত করবে বেনামাজিরে। হাদিসের মধ্যে নবীজি বলেন এক হাত নয়, দুই হাত নয়, একটা আঘাতের ফলে 70 হাত মাটি নিচে লাশ চলে যাবে। হাদিসের কথা কেউ যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। দোকানদার বাবারা, দোকানদার ভাইরা, ও মা, ও বোন, একটু সুখের জন্য দুনিয়ার কত মায়া, দুনিয়ার কত মুহাব্বত। সাহাবায়ে কেরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন জ্বলন্ত কয়লার উপরে শুয়ে রাখে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে আহাদ আহাদ, জিহ্বা এতটুকু পুড়ে গেছিল, আল্লাহ শব্দ বলতে পারে না, বলে আহাদ আহাদ আহাদ। আমার মালিক একজন, আমার মালিক একজন। সাহাবায়ে কেরাম যখন কাজ করতেন, যখন কর্মজীবনে থাকতেন, জবানে থাকতো আল্লাহ 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 আল্লাহ, দিল থেকে আল্লাহ 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 চোখের পানি জড়ানোর মালিককে বলেন মাওলা রব্বানা যালামনা, রব্বানা যালামনা, রব্বানা যালামনা, রব্বানা যালামনা, মালিক নফসের উপরে জুলুম করছি, নামাজ না পড়িয়া জুলুম করছি, রোজা সারিয়া জুলুম করছি, হারাম পথে টাকা কামাইয়া জুলুম করছি, অন্যের টাকা খাইয়া জুলুম করছি, মানুষের সম্পদ খাইয়া জুলুম করছি। আয় আল্লাহ, বিবির হক না আদায় করিয়া জুলুম করছি, স্বামীর হক আদায় না করিয়া জুলুম
জুলুম করছি, মা বোনরা বেপরদাই চলিয়া জুলুম করছি। রব্বানা যালামনা, বাবা আদম আলাইহিস সালাম যখন একটি ছোট্ট ত্রুটির কারণে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ জান্নাত থেকে যখন দুনিয়াতে পাঠায়, আদম আলাইহিস সালাম আসমানের দিকে লজ্জায় তাকায় না। কত বড় নবী, দুনিয়ার প্রথম মানুষ, যার আগে আল্লাহ কোন দুনিয়াতে মানুষ বানায় নাই, যার আগে দুনিয়াতে কোন মানুষ বানায় নাই। দুনিয়াতে যত পয়গাম্বর আসছে, দুনিয়াতে যত ওলি গাউস কুতুব পীর দরবেশ আসছে, সমস্ত মানুষের বাবা, নবীদের বাবা, আলেমদের বাবা, পয়গাম্বরদের বাবা, রসুলদের বাবা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের পিতা ছোট্ট একটি ত্রুটির কারণে 1 বছর নয়, 2 বছর নয়, 300 বছর আসমানের দিকে লজ্জায় তাকায় না। দেখেন এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ে কিনা। ফজরের নামাজ না পড়িয়া তুমি এত বড় মহান ব্যক্তি হও কেমনে? সারা রাত্র তোমাকে আল্লাহ সময় দিছে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, একটা নয়, দুইটা নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, ঘন্টার পর ঘন্টা তোমার সময় দিছে। এশারের নামাজ রাত্রে 2টা বাজে হইতে পারতো, মালিক দেন নাই। আসরের নামাজের পরে সাথে সাথে মাগরিব, মাগরিবের পরে সাথে সাথে এশারের ওয়াক্ত। আল্লাহ যদি দিত মধ্যরাতে ওইটা বান্দা আজান দিয়া তুমি এশার নামাজ পড়বা, বান্দার প্রতি আল্লাহ কত সহজ করছে। এশার নামাজ পড়া যে তুমি ঘুমাইবা, শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠবা। আল্লাহ কত বড় সুযোগ দিছে। নাফরমানের ঘরে নাফরমান, নাফরমান মালিককে ভুইলা এত যে ঘুম ঘুমাও, রাত্রে 12টা, 1টা, 2টা বাজে ঘুমাও। ফজরের সময় তুমি খেতার নিচে, কম্বলের নিচে আরামের ঘুম ঘুমাও। পরের দিন যদি তুমি মারা যাও, তোমার উপরে কম্বল থাকবে না। তোমার হাতে গড়া বাড়ি, হাতে গড়া গাড়ি, হাতে গড়া সন্তান, হাতে গড়া টাকা পয়সা কই যাবে এত শান্তি? আর যে বাবা শীতের দিন ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া নামাজের সুন্নত পড়িয়া ফরজের অপেক্ষা, এই মুহূর্তে যদি আল্লাহর বান্দা দুনিয়া থেকে চইলা যা, শহীদি মরণ পাবে। সাহাবায়ে কেরামের দিলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ছিল। সাহাবায়ে কেরাম যখন কর্ম করতেন, যখন কাজ করতেন, কাজে থাকতো কাজের জিনিস, মুখে থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।